যে জায়গায় অস্পষ্ট করেছেন সেই বিষয়টা আরেকটা সূরার আরেকটা আয়াতের মধ্যে কি করেছেন সেটা স্পষ্ট করে দিয়েছেন। এখন আমরা বলি কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছে, এই ব্যাপারে কোরআনের মধ্যে কোনো আলোচনা আছে কিনা আমরা দেখি। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। তাহলে রাত্রির বাস্তবতা, রাত্রের প্রমাণ আছে এবং মাসের প্রমাণ আছে। এরপরেও যদি কোনো মানুষ বলে শবে বরাতের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, ওই বক্তা ওকে দাওয়াত দিয়ে খাওয়ানো উচিত না মুখে জুতা মারা উচিত? বলেন আপনারা, ওর মুখে ওকে দাওয়াত দিয়ে খাওয়ানো উচিত না মুখে জুতা মারা উচিত? কারণ সে মিথ্যা তাফসীর করতেছে, মিথ্যা মানুষের কাছে প্রচার করতেছে। এই জন্য যদি এই বিষয়ে পরবর্তীতে কেউ কোনোদিন কথা বলে, এই কথা আজকে তো জানলেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম এটা হচ্ছে সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথার অস্পষ্ট রেখেছেন। আর সূরা কদরের প্রথম আয়াত, প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেটা স্পষ্ট করেছেন। আর সূরা বাকারার আরেকটা আয়াতে কোন মাসে তা নাযিল হয়েছে সেটাও বলেছেন। এরপরেও যদি কেউ বলে যে শবে বরাতের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, একে খুঁটির সাথে বাইরে সাইজ করা উচিত। কি করা উচিত? যে ব্যক্তি মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা ইসলাম মানুষের কাছে প্রচার করবে, মিথ্যা করে বলে মানুষকে বিভ্রান্ত করবে, একে সাইজ করা ছাড়া কোনো গতি নাই। সম্মানিত উপস্থিতি, এখন এই শবে বরাতের রাত আসলে কি এর ফজিলত বা কিছু আছে কিনা, এটা আমরা আমাদের পূর্বকাল থেকে কি করতেছি, এই রাত আসলে আমরা বিভিন্ন ধরনের আমলে আমরা অভ্যস্ত। যেমন অনেকে আমরা কি করি, গোসল করি, গোসল করে সেই কাপড়টা না চিপে এটা এভাবে আমরা তারের উপর রেখে দেই, মনে মনে কি থাকে যে এই কাপড় থেকে ফোঁটা ফোঁটা পানি পড়বে আর আমার গুনাহ মাফ হবে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এই ব্যক্তি যদি গোসল করে তার ওই সারা রাত যদি গোসল করে 100টা লুঙ্গি ভিজাতে হয়, তার একটা পাপ মাফ হবে? ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের সাথে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু কি করলো, শবে বরাতের রাত আসলো, সন্ধ্যার আগে গোসল করলো, গোসল অথবা সন্ধ্যার পরে গোসল করে তার ভেজা লুঙ্গিটা তারের উপর দিয়ে না চিপে রেখে দিল। এগুলো মানুষ করে না? অসংখ্য মানুষ এখনো করে। আল্লাহি, এই বিষয়ে কোরআন এবং হাদিসের কোনো প্রমাণ নাই যে এই রাত আসলে এই কাজ করতে হবে। যা করা হয়, এই যে কাজগুলো করা হয়, এই কাজটার নাম কি? যদি কেউ ইসলাম মনে করে এই কাজটা করে, তবে সেটা হবে বিদআত। এই রাত যখন আসে তখন আমাদের মধ্যে আরেকটা জিনিস প্রচলিত আছে, কি? যখনই আসে দেখা যাচ্ছে আমাদের তার আগের দিন অথবা সেই দিন, আগের দিনেই গরু জবাই হয়, খাসি জবাই হয়, দোকানে দোকানে মুরগি, বাজার, পুরো বাজার গরম, মুরগির বাজার গরম, মানুষ বিভিন্ন ধরনের বাজার সদাই করে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে যায়। কারণ ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, তারা এই দলিল দেয় যে এই রাত্রিতে যদি ভালো খাওয়া হয় সারা বছর কি হবে, ভালো খাওয়া হবে। আল্লাহি, একবারে ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রকম আয়াত আবার সূরা কদরের শেষ আয়াত, সূরা কদরের শেষ আয়াত আল্লাহ কি বলেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সেই রাত্রিতে, যে রাত্রি কদর হয়, যে রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, সেই রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাকুল জমিনের অবতীর্ণ হয়, ওয়ার-রূহু, এবং তাদের সাথে
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসেন ফিহা বিইذনি রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয় এবং এই সবে কদর থেকে আগামী সবে কদর পর্যন্ত পৃথিবীতে যা কিছু হবে, কত মানুষ জন্মগ্রহণ করবে, কতগুলো মানুষ মারা যাবে, এই পৃথিবীতে কি বিপদ আসবে, কোন রহমত আসবে, সকল বিষয়ে ওই রাত্রিতে স্থিরীকৃত করা হয়। আর ওই রাত্রির নাম হচ্ছে কদরের রাত। কোনটা? সেটা হচ্ছে কদরের রাত। আর এই রাত্রিতে যদি কোনো মানুষ বলে যে সবে বরাতের রাত আসলে মানুষের ভাগ্য পরিবর্তন করা হয়, এই কথা মিথ্যা না সত্য? মিথ্যা। কদরের রাত যখন আসে এইটা মানুষের তকদির পরিবর্তন করে। এই রাত্রিতে যখন আসে কদরের রাত, তখন মানুষের যা কিছু আছে এইগুলো পরিবর্তন হয়, বা মানুষ যা কিছু ঘটবে এটা লেখা হয় নতুন করে।